পুরুলিয়ার সুন্দরবন। হ্যাঁ, ঠিকই শুনছেন, পুরুলিয়ার সুন্দরবন। তবে সুন্দরবন তো একটাই, পুরুলিয়ার সুন্দরবন এ আবার কোথায়? যদিও উত্তরটা হয়তো অনেকেরই জানা, তবে যারা এখনো হয়তো জানেন না তাদের জন্য বলতে হয়, পুরুলিয়া জেলার কাশীপুর থানার অন্তর্গত রঞ্জনটি ড্যাম পুরুলিয়ার সুন্দরবন নামে বর্তমানে সর্বজন বিদিত। সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রতিনিয়ত যার চিত্র সাড়া ফেলেছে ভ্রমণ পিপাসু মানুষের মধ্যে। পুরুলিয়ার মিনি সুন্দরবন এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। কোথায় পুরুলিয়া জেলার সেই ছোট্ট সুন্দরবন? আমরা সেই স্থানে এখন পৌঁছে আছি, পুরুলিয়া জেলার কাশীপুর থানার 6 কিলোমিটার দূরেই রঞ্জনডি ড্যাম নামেই পরিচিত। শীত পড়তে না পড়তেই পর্যটকদের নেমেছে ঢল। তার মধ্যে চলছে সরকারের প্রচেষ্টায় রিসর্ট, বোর্ডিং সিস্টেম, বিভিন্ন এই রঞ্জনডি ড্যামকে সাজিয়ে তুলছেন প্রশাসনের দিক থেকে। সেই চিত্র তুলে ধরছি। পুরুলিয়া থেকে হানিফ শেখের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। পুরুলিয়া জেলার আদ্রা স্টেশন থেকে প্রায় 13 কিলোমিটার দূরে এবং কাশীপুর থেকে প্রায় 6.5 কিলোমিটার দূরে ধতলা মোড় থেকে কিছুটা এগিয়ে গিয়ে ডান দিক ধরে এগোলেই চোখে পড়বে রঞ্জনডি ড্যাম, যার অপর নাম যোগমায়া সরোবর। এক বিশাল পর্যটন ক্ষেত্র গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে এই ড্যামকে ঘিরে, আর যার কাজ শুরু হয়ে গেছে অবিলম্বেই। সরকারি উদ্যোগে এখানে তৈরি হয়েছে রিসোর্ট। এখানে রয়েছে এসি এবং নন এসি রুম। জলাধারে রয়েছে বোটিংয়ের ব্যবস্থা, আর এই বোটিং করতে গিয়ে সুন্দরবন সদৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় বলেই একে পুরুলিয়ার সুন্দরবন বললে হয়তো খুব একটা ভুল হবে না। যদিও সুন্দরবনের মতো হিংস্র জীবজন্তুর ভয় নেই এখানে, নেই সুন্দরী গরান গেওয়া গাছ, কিন্তু সোনাঝুরির গাছের অপরূপ সমারোহে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যের কথা স্মরণ করিয়ে দেয় বারবার। আসন্ন শীতের মরশুমে পর্যটকদের ভিড় উপচে পড়তে পারে এখানে। সুন্দরবনের মতো মনোরম প্রাকৃতিক দৃশ্য স্বল্প খরচে উপভোগ করতে অনেকেরই ডেস্টিনেশন হয়ে উঠতে পারে এই রঞ্জনডি ড্যাম। তাই রঞ্জনডি ড্যামও যেন তার নবাগত অতিথিদের আগমনের প্রবল আশায় বুক বেঁধে অপেক্ষা করে রয়েছে। কাশীপুর থেকে হানিফ শেখের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। কিরকম টুরিস্ট আসছে এখানে? এখান থেকে আপনার কলকাতা থেকেও আসছে, দূর দূর থেকেও আসছে, এবং এসে পরে অনেকেই থাকছে এখানে। এখানে আমাদের রেট আছে আপনার 1200, 1500 আর 2500 থাকার জন্যে, এবং যারা আসছেন তাদের জন্য খাওয়া দাওয়া থাকারও অর্ডার যদি আগে থেকে দিয়ে দেন তাহলে এখানে খাবার পর্যন্ত পাওয়া যাবে। এখানে বিশেষত কি কি আছে যে টুরিস্টদেরকে আকর্ষণ করছে? এখানে আকর্ষণ বলতে নৌকো বিহার আছে, আপনার ওই দ্বীপের মতো একটা রয়েছে এই পুকুরের জলাধারে আমাদের এই যোগমায়া সরোবরে, এবং ওইটা দিয়ে অনেকগুলো খাড়ি বার হয়ে গেছে, সেখানে দেখার মতো রয়েছে। আরও এখন অনেক কিছু কাজ বাকি আছে, ধীরে ধীরে করে কাজ চলছে আপনার। বাকি পার্ক হবে, আর ওইদিকেও একটা আইল্যান্ড আছে, ওইখানেও ওই দ্বীপটাতেও একটা পার্ক হবে। এখানে আসার জন্য কি ব্যবস্থা আছে? এখানে আসার জন্য আপনারা যদি কাশীপুরে নেমে যান তাহলে ওইখান থেকে টোটো বা রিক্সা বা কোনো কিছু গেলে এখানে আসতে পারেন। এখান থেকে মোটামুটি 6 থেকে 7 কিলোমিটার অবধি হবে কাশীপুর থেকে এখানে। যারা পর্যটক যারা আসছে তাদের সুরক্ষার দিকটা কতটা খেয়াল রেখেছেন আপনারা? সুরক্ষা দিয়ে বলতে পুরোপুরিটাই, মানে 100%ই আপনার সুরক্ষা আছে।
দেখুন, রঞ্জনডি ড্যাম তো পরিকল্পনা হচ্ছে মাত্র 2 বছরের। 2 বছরের পরিকল্পনা হচ্ছে রঞ্জনডি ড্যাম, যেটা যোগমায়া সরোবর সাজিয়ে তোলা হয়েছে। এত বিভিন্ন পরিকল্পনা এখন আছে। গেস্ট হাউস যেটা হয়েছে তার বাউন্ডারি ওয়াল চলছে, আপনারা হয়তো দেখে এসেছেন, আজকে যদি গেছিলেন সেখানে ফেভার ব্লক আছে। পাড়ে আমাদের আরও সিঙ্গেল 18টা রুম ধরা আছে, 18খানা রুম ধরা আছে ওই রঞ্জনডি ড্যাম্পের পাড়ে। এই সিঙ্গেল সবটা, মাঝে পার্ক আছে। আপনারা দেখেছেন যে বোধহয় বোল্ডারের কাজ চলছে বা কাজ শুরু হবে 2-1 দিনের মধ্যে, টেন্ডার হয়ে গেছে। সেখানে এই যে লম্বা যে ঘাট আছে সেই ঘাটটা পুরোটাই সিঁড়ি হবে, তার উপরে ফেভার ব্লক হবে, পুরোটাই বসার জায়গা থাকবে, চেয়ার টেবিল থাকবে, ছাতা। এত চতুর্দিক থেকে পর্যটকরা, এর মধ্যে আমরা এখনও তেমনও প্রচার ক্যাম্পেনিং করিনি, কারণ এখনও আমাদের কমপ্লিট হয়নি। গেস্ট হাউসটা এই মাসের মধ্যে, গেস্ট হাউসের যে বাহারটা আছে সেটা এই মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এখন থেকে মানে পর্যটকরা আসতে শুরু করেছে। আগামী দিন ওটা ভালো পর্যটন কেন্দ্র গড়ে উঠবে আশা রাখছি। বিভিন্ন ছোট ফান্ড দিয়ে তো করা হচ্ছে, টাকা তো নেই। তবে আমার বিয়াপের টাকা দিয়ে কাজগুলো করা হয়েছে। পশ্চিমাঞ্চলে একটা টাকা পেয়েছিলাম, সেই টাকাটা দিয়ে গেস্ট হাউসটা তৈরি হয়েছে। তবে আস্তে আস্তে হালকা করে কাজ চলছে, তবে কিছুদিনের মধ্যে, এবছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আগামী বছর থেকে পর্যটন কেন্দ্র খুব ভালো করে, যেমন আমাদের আছে গড়পঞ্চকোট, যেমন আছে আমাদের অযোধ্যা, তেমনই হবে একটা রঞ্জনডি ড্যাম তথা যোগমায়া সরোবর। তবে আমাদের আছে যেটা রঘুনাথপুর জয়চন্ডী। তবে মানুষ যে ওধার থেকে আসবেন, 4-5টা পর্যটন কেন্দ্র ঘুরে ফিরে যাবেন। বিভিন্ন রকম আমাদের যেটা সেজে উঠেছে সব থেকে ভালো দেখাচ্ছে, সুন্দরবনের মতো দেখাচ্ছে। আপনার নদীটা হচ্ছে চতুর্দিকে জঙ্গলের মাঝে একখানা নদী, সেই নদী দিয়ে আপনার ওই ড্যাম। তবে সেখানে কিন্তু আমরাও খুব ভালো লাগছে আমাদের, যে পর্যটন কেন্দ্র ছিল না। গ্রামের এলাকার তো মানুষ যাচ্ছে, বাইরের মানুষ আসছে, পুরুলিয়া থেকে আসছেন, কলকাতা থেকে আসছেন, বাইরের মানুষ কিন্তু এর মধ্যে এসে তারা নাইটও থাকছেন। এমনকি আমাদের শুরু হয়ে গেছে, কিন্তু এখনই যেটা আমাদের অনলাইন ব্যবস্থা, সেই ব্যবস্থাটা এখনও খোলা হয়নি, কিছুদিনের মধ্যে সেটা খোলা হবে। বলছি স্যার, যে বোট যে দুটো আছে সেই জায়গায় বাড়ানোর ব্যবস্থা কি করা যেতে পারে? কারণ না, আমরা বোট খুব জলদির মধ্যে সামনের মাসে জানুয়ারি থেকে আরও 2খানা বোট আসছে। 2খানা বোট, যে বোট দেওয়া আছে এই বোট আরও 2খানা হচ্ছে, এবং আপনার একটা পেডেল বোট থাকছে, একটা স্পিড বোট থাকছে। এইভাবে আমাদের 6খানা বোট সেখানে থাকছে। এই মুহূর্তে আমরা মানে 1 মাসের মধ্যে জানুয়ারি প্রথম সপ্তাহে এই বোট নিয়ে যাবে। ওই সামনেই আমার গ্রাম, রঞ্জনডি গ্রামেই আমার জন্ম। এটা তো আমাদের মানে ছোটোবেলারই একটা পরিকল্পনা ছিল যে এই জায়গায় এসে যে উঠতে পারে। আমরা তো ওই জায়গাতে ছোটোবেলা থেকে মানুষ হয়েছি। আমরা এসেছি এখানে 2090। এখান থেকে যদিও রঞ্জনডি বেশি দূর না, প্রায় 12 কিলোমিটার, কিন্তু আমার জন্মস্থান ওই 12 কিলোমিটার এখান থেকে দূরে। যে আমি কাশীপুরে এই সময় থাকি, কিন্তু দেখা যায় যে ছোট থেকে পরিকল্পনা ছিল মাঝে জঙ্গলের একটা সুন্দরবনের স্মৃতিলোক মানুষ, পর্যটন যারা আসছেন পর্যটকরা, তারা দেখা পাচ্ছেন সত্যিকার। আমরাও দেখেছি নৌকাতে চড়ে যে ভিতর দিকে যেমন যাচ্ছি নদীতে, সেটা একদম, আমরা তো এতেও গেছি বিভিন্ন এতে আপনার পর্যটনে, তো এখানে কিন্তু খুবই ভালো লাগে। আমার স্বপ্ন না, সরকারের আয়, মানুষের ঘোরাফেরার একটা পর্যটক কেন্দ্র। এবং আমরা ছোটোবেলার থেকে আমরা দেখেছিলাম যে চিন্তাভাবনা যে এখানে একটা এরকম হলে ভালো হয়। আমার স্বপ্ন মানে মানুষের স্বপ্ন, আমার স্বপ্ন মানে সরকারের যেটা কাজ, সেই স্বপ্নটাকে সরকারকে আগিয়ে দেওয়া। আমার স্বপ্ন বলতে ওটাই, মানুষের জন্য স্বপ্ন। আজকে দেখা যায় 50টা ছেলে সেখানে কাজ করবে, 50টা ছেলে কাজ করবে, 6টা যদি বোট থাকে 12 জন ছেলে থাকবে। আজকে গেস্ট হাউসে কিছু ছেলে থাকবে। আজকে যারা পর্যটকরা আসবে, যারা পিকনিক স্পটে আসবে, তাদের যে পরিষ্কার পরিচ্ছন্ন জল দেওয়ার জন্য, রান্নাবান্না করার জন্য বিভিন্ন মানুষের দরকার, সেখানে দেখা যায় আমার 50 থেকে 60 জন বেকার ছেলে অবশ্যই সেখানে কাজ পাবে।